এখনো বন্ধ রয়েছে স্বাধীনতা পার্ক। কখন খুলবে জানা নেই কর্মরত সিকিউরিটিদের। এদিকে শহরে বিভিন্ন দ্বার প্রান্ত থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা পর্যটকরা হতাশ হয়ে ফিরে যেতেও দেখা যায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনার সরকার পতন ঘটে। সেই সুযোগে স্বাধীনতা পার্কে ভাঙচুর চালায় দুষ্কৃতিকারীরা। ইসমাইল হোসেনের রিপোর্ট। দর্শক, আমি অবস্থান করছি চট্টগ্রাম বদরহাট চাটগাঁও থানাধীন বাস্তামিরের অপোজিটে স্বাধীনতা কমপ্লেক্সে। গত 5ই আগস্ট ঘটে যাওয়া কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরব। পার্কে ভেতরে থাকা ছোট ছোট দোকানিরা পথে বসেছে। সেখানে থাকা মালামালগুলোতে ভাঙচুর লুটপাটও চালানো হয়। পার্কের চতুর্পাশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ছোট্ট সোনামণিদের খেলনা আর আসবাবপত্রগুলো এখনও সে ভাঙচুরের সাক্ষ্য বহন করে। অন্যদিকে পার্কের ভেতরটা যেন পরিত্যক্ত বহু বছর ধরে। দেখতে আসা বেশ কয়েকজন পথচারীদের সাথে কথা বলে জানা যায়, এটা আমাদের রাষ্ট্রের সম্পদ। যা কিছু উন্নয়ন করেছে সাবেক সরকার, সেটা আমাদের জনগণের টাকায়, এটা আমাদের সম্পদ। তিনি আরও বলেন, এমন কাজ ছাত্ররা করতে পারে না। এরকম জঘন্য কাজ তারাই করেছে যারা দেশের ভালো চায় না। দুষ্ট লোকেরা ছাড়া আর কেউ করতে পারেন না বলে মনে করেন তারা। এবং এখানে অনেক দর্শনার্থী এসে ঘুরে চলে যেতেছে, কিন্তু এখানে ঢুকতে পারতেছে না। পার্ক আজ পর্যন্ত 5 আগস্ট থেকে আজ পর্যন্ত বন্ধ। আসলে ওই যে 5 তারিখে যখন শোনা গেছে যে প্রধানমন্ত্রী দেশ থেকে পালাইছে, তখনই কিছু দুর্বৃত্তরা এসে এখানে আসলে ভাঙচুর করছে। এটা আসলে ছাত্রদের কাজ না, আসলে বহিরাগত কিছু লোকজন আছে, এগুলো ভাঙাচুরা তছনছ করে দিচ্ছে আর কি। এরকম ঘটনা আগামীতে চাচ্ছি না। আমরা চাই যে এরকম ঘটনা আর যে কখনো না ঘটুক, এরকমই চাই। এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা জনগণের সম্পদ, এটা দেখার মতো সৌন্দর্য। এটা যেই সরকার আসুক না কেন সবাই এটা উপভোগ করবে। আসলে আমি মনে করি যে আসলে জনগণের হয়েছে, কারণ এটা জনগণের সম্পদ, তো এটা জনগণের হয়েছে। আগামীতে আমরা চাচ্ছি যে তো এগুলা না হয়, নিরিবিলি ভালো একটা সরকার গঠন হোক, যে সরকারের সাহায্যে আসলে আমরা ভালো একটা দেশ চাই।